ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ মাস্টার ডাক্তারের কাছে এলেন এবং ঠাকুরের অসুখের কি অবস্থা তা জানানোর জন্য মাস্টার ঠাকুর ডাক্তারের কাছে আছেন। আজ রবিবার, 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885। শ্রী রামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। তার গলায় পীড়া, গলায় ক্যান্সার হয়েছে। তিনি চিকিৎসা করানোর জন্য এখানে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার ঠাকুরকে দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজকে সকালবেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, ঠাকুর, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, তার সঙ্গে সঙ্গে কাশি আছে, আরও ইত্যাদি ইত্যাদি। আর জিজ্ঞাসা করবে আমি নাইব কি না। যদি আমাকে স্নান করতে নিষেধ করে তাহলে আর স্নান করব না। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ঠাকুরের কি হচ্ছে, কি অসুবিধা সুবিধা সব কিছু ডাক্তারকে জানাইলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1জন বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। ডাক্তার তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসের ভাবনা আরম্ভ হয়েছে। আমার চোখে ঘুম নাই, এখনো পরমহংস চলছে। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পায় পরমহংসকে কেউ কেউ আবার অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, তাহলে আপনার কি বোধ হয়? ডাক্তার তখন বলিলেন, অ্যাজ ম্যান আই হ্যাভ গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর দিকে তাকিয়ে বললেন, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখেছেন। ডাক্তার তখন বললেন, অনুগ্রহ? মাস্টার বললেন, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার বললেন, তা নয় হে, তোমরা জানো না, আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3টা কলে যাওয়াই হচ্ছে না। তার পরদিন নিজে রোগীদের বাড়ি যায়, তখন আর ফিল হই না। যখন নিজে নিজে যাচ্ছি তখন আর ফি নেব কেমন করে। শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবার যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী সেখানে উপস্থিত ছিলেন। তিনি ডাক্তারকে দেখিয়া শ্রী রামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য
রোগ করেছেন। আপনি যদি ইচ্ছে করেন নিজেই আপনার রোগ সারিয়ে দিতে পারেন। মাস্টার ডাক্তারকে বললেন, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন। আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি তখন শুনতে আসতেন। ডাক্তার বলল, বটে, লোকটার কি দম! দেখলে, আমি নমস্কার করলাম অ্যাজ গডস লোয়ার থার্ড। আর ঈশ্বরের ভিতর তো সব গুণই আছে, সত্য, রজ, তম। ও কথাটা মার্ক করেছিলে? আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার আবার বলিলেন, মহিমা চক্রবর্তী বিশ্বাস যে পরমহংসদেব যদি মনে করেন তাহলে নিজের ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার বলিলেন, ও তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা? আমরা ডাক্তার, আমরা তো জানি ক্যান্সারের ভিতর কি আছে। আমরাই আরাম করতে পারি না, উনি তো কিছু জানেন না, উনি কীরকম করে আরাম করবেন? ডাক্তার তখন বন্ধুদেরকে বললেন, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকালে তেমনি ডিভোটের মতো সেবা করছে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা 3টার সময় আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি হয়েছে? মাস্টার বললেন, আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। এ কথা কাল তিনি শুনে গিয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, এ কথা কে বলেছিল? মাস্টার বললেন, কেন, মহিমা চক্রবর্তী? শ্রীরামকৃষ্ণ বললেন, তারপর? মাস্টার বললেন, তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর। এখন ডাক্তার বলছেন ঈশ্বরের সব গুণ, সত্য, রজ, তম, এই সব গুণ আছে। ঠাকুর হাসিতে লাগিলেন। আবার আমায় বললেন, রাত 3টের সময় ঘুম ভেঙে গেছে, আর পরমহংসের ভাবনা তখন থেকে। বেলা 8টার সময় বলেন, এখনো পরমহংস চলছে। ঠাকুর হাসিতে লাগিলেন আর বলিলেন, ও ইংরাজি পড়েছে, ওকে বলবার জন্যই আমাকে চিন্তা করো, তা আপনি করছে। মাস্টার আবার বলিলেন, তিনি আবার বলেন, এস ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই যে আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি করি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আর কিছু কথা হলো? মাস্টার বলিলেন, আমি জিজ্ঞাসা করলাম, আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার তখন বললেন, বন্দোবস্ত আর কি, আমার মাথা আর মুন্ডু আবার যেতে হবে, আর কি বন্দোবস্ত? ঠাকুর হাসিতে লাগিলেন। আরও বললেন, তোমরা জানো না যে আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে। 2-3 জায়গায় রোজ যেতে সময় হয় না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন
যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।